কোনো স্ত্রী যদি স্বামীর গায়ে হাত তুলে ওই স্ত্রীকে নিয়ে সংসার করা যায় কিনা বা সংসার আছে কিনা, মারাত্মক প্রশ্ন। এই প্রশ্নটা এর আগেও একবার এসেছিল যে আমি কোনো স্ত্রী যদি স্বামী গায়ে হাত তুলে তাহলে ফয়সালা কি। আলোচনাটা আমার ইন্টারনেটে সম্ভবত কয়েক কোটি মানুষ দেখেছে। তো দেখা গিয়েছে অনেকেই কমেন্টে লিখতেছে যে হুজুর আমার স্ত্রীও মাঝে মাঝে আমাকে মারে। আমি আশ্চর্য হয়ে গেছিলাম যে এই বাংলাদেশে এরকম পরিস্থিতিতে যেইখানে নারী নির্যাতন অনেক বেশি হয়, আমরা যেটার ব্যাপারে সজাগ করি, পুরুষরাও নির্যাতিত হয়, তার মানে এটা বোঝা গেল। এজন্য বাংলাদেশে নারী নির্যাতনের পাশাপাশি পুরুষ নির্যাতনের আইন এটাও জরুরি হয়ে গিয়েছে, যেহেতু এরকম প্রশ্ন বেশি আসে। দেখেন, কোনো স্ত্রী তার স্বামীর গায়ে হাত তুলবে, এটা কত মারাত্মক চিন্তা করেছেন। একজন পুরুষই তো তার স্ত্রীর গায়ে হাত তোলা, এটাই তো ঠিক না, কত মারাত্মক ব্যাপার এলো। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, লা তাসুব্বুল বানাত ফা ইন্নী আবুল বানাত। দুনিয়ার কোনো মেয়েকে মার দেওয়া তো অনেক দূরের কথা, আল্লাহর হাবিব বলতেন কোনো মেয়েকে তোমরা বাজে ভাষায় গালিও দিও না, কেননা নবী মুহাম্মদ মেয়ের বাবা। আবার আল্লাহর হাবিব বলতেন, রিফকান বিল কাওয়ারির, স্ত্রীদের সাথে সবচেয়ে কোমল আচরণটা তোমরা করো। সুবহানাল্লাহ, স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হয়, সুন্দরভাবে বুঝিয়ে শুনিয়ে তাকে মানিয়ে নিয়ে চলতে হয়। গায়ে হাত তোলা কাপুরুষতার লক্ষণ, কথায় কথায় যারা গায়ে হাত তোলে, এজন্যে স্ত্রীর গায়ে হাত তোলাই ঠিক না। আর স্বামী তো আল্লাহু আকবার, একজন নারী যদি জানতো তার স্বামীর মর্যাদা কতটুকু, আল্লাহর হাবিব এক বর্ণায় বলেছেন, স্বামীর গালে যদি পুজ হতো, জিব্বা দিয়ে হয়তো চেটে পর্যন্ত দিত, এরকম মর্যাদা একজন স্বামীর। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়া জায়েজ থাকতো, আমি নবী বলতাম দুনিয়ার সমস্ত নারীদেরকে তোমার স্বামীর পায়ের সামনে সেজদা দাও, কিন্তু সেজদা দেওয়া হারাম। দেখেন, একজন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেন নাই তোমার আব্বা আম্মার পায়ের সামনে সেজদা দাও, এমন কথা বলেন নাই। একজন মহিলার যখন বিয়ে হয়ে যায়, তার পৃথিবীর সবার চেয়ে, তার সন্তানের চেয়ে, আব্বার চেয়ে, আম্মার চেয়ে, ভাইয়ের চেয়ে, বোনের চেয়ে, ওই গোটা পৃথিবীর চেয়ে একজন নারীর কাছে সবচেয়ে প্রেস্টিজিয়াস, সবচেয়ে সম্মানের হচ্ছে তার স্বামী। সবচেয়ে শ্রেষ্ঠ আচরণ একজন নারী তার স্বামীকে দিবে। ওই নারী যদি স্বামীর গায়ে হাত তুলে, এর চেয়ে আফসোস কিছু হতে পারে না। আল্লাহর কাছে আমরা হেদায়েত চাচ্ছি এরকম বোনদের জন্য। প্রিয় বোনেরা, এটা কখনো করবেন না, এটা যেন আপনার দ্বারা না হয়। তবে মাসালা হচ্ছে, যদি কোনো স্ত্রী তার স্বামীর গায়ে হাত তুলেই ফেলে, সেক্ষেত্রে কিন্তু এমন না যে সংসার ভেঙে যাবে, এরকমটা না। আমাকে এক ভাই একদিন এই প্রশ্ন করছিল ফোনে, এই কথাটা যখন বলছিল, পাশ থেকে তার ওয়াইফ বলছিল, হুজুর আমার গায়ে এত জোরে আঘাত করে, মাঝে মাঝে ঠেকাতে যে আমি যখন ঠেকাতে যাই দুই একটা লেগে যায়। তো আপনি যদি জুলুম করেন মারাত্মকভাবে, তো সেক্ষেত্রে দুই একটা তো ওই টিট ফর ট্যাট, ইট মারলে পাটখেল খেতে হয়, দুই একটা লাগতেই পারে। এই জন্য এরকম পরিবেশ করবেন না। যদিও হাসছে, কিন্তু খুবই মারাত্মক একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইদেরকে এই জিনিসগুলো বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।